নাম্বার 1 হচ্ছে সূর্যের নাম্বার, তেজের নাম্বার, পজিটিভ থাকার নাম্বার, মোটিভেটেড থাকার নাম্বার। এবার 2 এর ক্ষেত্রে নাম্বার 2 এটা মাদারের নাম্বার। তো সবার আগে বলি এটা চন্দ্রেরও নাম্বার। দু ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়, দু ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়। যদি কর্ম তুমি ঠিক করে করতে পারো বা আমরা ঠিক করে করতে পারি, তাহলে এভাবেই নাম্বারগুলোকে অ্যাক্টিভ করা যায়। নিউমারোলজিকে নিয়ে কর্ম করলে একটু বুস্ট হবে যে হ্যাঁ এই নাম্বারটা আমার নেই, তাহলে আজকে থেকে আমি এটাকে আরো করব উইথ দ্য ফ্লো, ব্যাস। সুবিধা। এবং বৃহস্পতির জন্য একটু বলে রাখি, যদি কেউ ড্রাইভার কন্ডাক্টর 3 হয়, তাদের জন্য অ্যালাউ, মানে তার অ্যাকচুয়ালি সাত্ত্বিক নাম্বার বলা হয়, খুব ওল্ড সোল, মানে অনেক জন্ম অলরেডি ওরা জন্ম নিয়েছে, তো তাদের ভালো কর্মের জন্য পাঠানো হয়। আমি আমার ড্রাইভার নাম্বারটা জানলাম এবং আমি জেনে গেছি যে আমি তার ঠিক যেটা উল্টোটা আমি করি। হ্যাঁ, ইতালি কর্মদোষটা বা সেক্ষেত্রে রেকটিফিকেশন কি করে করব? হ্যাঁ, তো কর্মটাই জানতে হবে যে কোন মানুষটার কি করা উচিত। দেখুন 1 থেকে 9 সবার দরকার, মানে ড্রাইভার নাম্বার কন্ডাক্টর নাম্বার ঠিক আছে, বাট আমাদের চার্টে সবারই 1 থেকে 9কে দরকার। কোনো নাম্বার কাউকে আমরা বলতে পারি না যে এই নাম্বারটা আমার দরকার নেই, প্রত্যেকটা মানুষের। হ্যাঁ, এবার আমরা জানতে নোয়িংলি আননোয়িংলি আমরা হয়তো সেটা অ্যাক্টিভ করছি বা ইনঅ্যাক্টিভ করছি, জানি না, কিন্তু আজকের পর থেকে জানবো যে কোন কর্মের জন্য কোন নাম্বারটা অ্যাক্টিভ হয়। একটু বলুন আমাদের। একদম, ধরুন নাম্বার 1 হচ্ছে সূর্যের নাম্বার, তেজের নাম্বার, পজিটিভ থাকার নাম্বার, মোটিভেটেড থাকার নাম্বার এবং লোককে মোটিভেট করারও নাম্বার। এই নাম্বার 1টা কি ড্রাইভার্স নাম্বার বলছেন না, চার্টে থাকলেই অবভিয়াসলি সেটা ড্রাইভার বা কন্ডাক্টরে থাকলে ওটা পাওয়ারটা বেশি, যে কোনো একটা। হ্যাঁ, বাট পাওয়ারটা বেশি। কিন্তু যদি আমরা চার্টেও একটা থাকে, তাহলে সেম কেস। তাহলে একটা 1-এর মানে 1-এর ভূমিকা কি? 1-এর ভূমিকা হচ্ছে তোমাকে সবসময় কমিউনিকেশনে মাস্টার করবে, তোমাকে পজিটিভ থাকতে হবে, যার জন্য লিডারশিপের নাম্বার বলা হয়। যার জন্য 1-এর মানুষরা যারা ডেট অফ বার্থ 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ, 28 তারিখ, তারা জেনারেলি বন্ড লিডার হয়। জেনারেলি। এবার বলবেন যে কিছু কিছু তো বন্ড লিডার দেখেছি অনেক রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো লিডারশিপ করছে না। অবভিয়াসলি তার মধ্যে নেগেটিভিটি কিছু আছে। কি আছে? কারণ এরা পজিটিভ থাকার নাম্বার। এরা সকালবেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে, মানে ধরুন সকালবেলা 6টায় সূর্য ওঠে আমরা জেনারেলি আশেপাশে, এবার আপনি যদি 12টায় ঘুম থেকে ওঠেন, আপনার 1 থাকলেও নষ্ট হবে। ড্রাইভার নাম্বারই হোক, কন্ডাক্টর নাম্বারই হোক, বা চার্টে 1 ভালো আছে, তার সত্ত্বেও আপনার 1 নষ্ট হবে যদি আপনি দুপুর 12টায় ঘুম থেকে ওঠেন। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের দোকানে পিএনপিসি করেন, তো অবভিয়াসলি আপনার 1 নষ্ট হবে। কিন্তু আপনি কিছু মানুষকে একটা খারাপ কাজের থেকে বিরত করছেন, তাকে মোটিভেটেড করছেন, আপনার লিডারশিপ কোয়ালিটি, আপনার জুনিয়রদের মোটিভেট করছেন, তাদেরকে উৎসাহিত করছেন বিভিন্ন কাজে, অবভিয়াসলি আপনার 1 অ্যাক্টিভ হবে। এটা গেল 1। আর তার সাথে 1 হচ্ছে ফাদারেরও ফিগার, মানে বাবার সাথে। যদি কারো সম্পর্ক বাবার সাথে খারাপ হয়, বা এখন তো অনেক ঘরে ঘরেই দেখা যাচ্ছে যে বৃদ্ধাশ্রমে বাবাদের পাঠিয়ে দিচ্ছে, যথেষ্ট মানে সুযোগ সুবিধা থাকার সত্ত্বেও বাড়িতে রাখছে না, নিজেদের প্রাইভেসি বজায় রাখবে, হ্যান ত্যান। তো তখন সেক্ষেত্রে কিন্তু বাবার সাথে সম্পর্ক যদি খারাপ করে, সেক্ষেত্রেও কিন্তু 1 নষ্ট হবেই হবে। যে যত বড়ই কন্ডাক্টর বা ড্রাইভার নাম্বার 1 হোক, বা তার চার্টে ভালো 1 থাকুক। এবার কোনো মানুষ তার হয়তো 1 নেই, উল্টোটাও বলতে হবে, সে হয়তো বাবাকে শ্রদ্ধা করে, এখন বাবাতে আছে, মাও আছে, বাট বাবাকে শ্রদ্ধা করে, বাবার কথা শোনে, হ্যাঁ দেখুন মতের বিরোধ সবার সাথে হয়, সেটা আলাদা, বাট ফাইনালি দিনের শেষে যে না, এটা আমার বাবা, তাকে রেসপেক্ট দিতে হবে, তাকে ভালোবাসতে হবে। তো সেই সম্মানটা তাকে, শুধু বাবা নয়, বাবার মতো যারা, সেই ধরনের ফিগারগুলোকে যদি আমরা অসম্মান না করি, সম্মান করি, অটোমেটিক্যালি অ্যাক্টিভ হবে। প্রথম হতে হবে আমাকে টাইমে উঠতে হবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, সকালে প্রকৃতির সাথে সময় কাটাতে হবে, সূর্যদেবকে ধন্যবাদ জানাতে হবে। এই তো কর্ম, যে সূর্যদেব যে কিনা আমাদের চাইতে না চাইতে সারাদিন আলো দিচ্ছে, আমরা কিন্তু কোনোদিন ভুলেও তাকে একটা ধন্যবাদ তো দিই না। সূর্য জল অর্পণ, এগুলো তো রিচুয়ালস, বাদ দিলাম, বাট আমরা সূর্যদেবকে বলি না যে হ্যাঁ ধন্যবাদ, তুমি আমার জীবন আলোয় আলোকিত করেছো। কারণ আমরা জানি যে এই সূর্য তো এমনিই দেবে, আমি চাইলেও দেবে, না চাইলেও দেবে, কিন্তু না, এখানে একটা ধন্যবাদ জ্ঞাপন করা খুব দরকার ছিল, বাট আমাদের দরকার, বাট আমরা ম্যাক্সিমাম লোক সেটা করি না। তো থাকতেও সূর্য নষ্ট হচ্ছে, মানে সূর্যের গুণ। এবার 2 এর ক্ষেত্রে নাম্বার 2 এটা মাদারের নাম্বার। তো সবার আগে বলি এটা চন্দ্রেরও নাম্বার। 2 ক্ষেত্রে এটা অ্যাক্টিভ হয়, 2 ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়। কি? এক হচ্ছে মায়ের সাথে সম্পর্ক ভালো করুন, মাকে রেসপেক্ট দিন, মাতৃস্থানীয় সবাইকে ভালোবাসুন, মায়ের নাম্বার ঠিক হতে শুরু করবে। এবার আপনার 2 আছে, সে যদি মায়ের সাথে মিসবিহেভ করে, মায়ের সাথে তর্ক করে, কথায় কথায় অসম্মান করে, মাকে অনেকেই বাচ্চারা এখন এমন বাজেভাবে কথা বলে যে মারা চোখের জল ফেলছে বারবার, বা বয়স হলে তো তার কথাই নেই, অনেক মাকেই বৃদ্ধাশ্রমে যেতে হচ্ছে, সেক্ষেত্রে 2 নষ্ট হচ্ছে। তাছাড়া 2কে অ্যাক্টিভ করবেন কী করে সেটাও বলা উচিত। আপনি চাঁদের এই মাকে তো ভালোবাসুন, সম্মান করুন, এটা তো অবশ্যই, তার সাথে অবশ্যই চাঁদের আলো, মানে যদি পূর্ণিমার সময়, পূর্ণিমার আগের দিন, পরের দিন চাঁদের আলো যেখানে থাকে বাড়ির ছাদে,
হাঁটুন, চাঁদের আলোটাকে নিজের শরীরে নিন। তাছাড়া চাঁদের আলোতে জল রেখে, জলটাকে অবশ্যই মুখ বন্ধ করে রাখতে হবে, সেই জলটাকে খান। তো সেভাবে চাঁদের আলোটাকে অ্যাক্টিভ নিয়ে 2কে অ্যাক্টিভ করা যায়। নেক্সট ধরুন 3, আপনি মানে আমি এখন আপনাকে 9 অবধি জানতে চাই। একদম সবারই জানা দরকার, কারণ প্রত্যেকটা নাম্বার ইম্পর্টেন্ট আমাদের। অনেকেই আমাকে বারবার কোশ্চেন করে, দিদি এমন কিছু রেমেডি বলুন যেটা কোনো রকম বাইরে কিছু নেব না, কোনো প্রোডাক্ট নেব না, তাহলেও অ্যাক্টিভ হবে, কর্মই সব। এটা অনেকবার আমার কাছে কমেন্ট এসে গেছে। তো আমি বলতে চাইছি 100% কর্মই সব। যদি কর্ম তুমি ঠিক করে করতে পারো বা আমরা ঠিক করে করতে পারি, তাহলে এভাবেই নাম্বারগুলোকে অ্যাক্টিভ করা যায়। নিউমারোলজিকে নিয়ে কর্ম করলে একটু বুস্ট হবে যে হ্যাঁ এই নাম্বারটা আমার নেই, তাহলে আজকে থেকে আমি এটাকে আরো করব, উইথ দ্য ফ্লো, ব্যাস সুবিধা। মানে মানে স্রোতের উল্টো দিকেও নৌকো চালানো যায়, স্পিডটা কম। নাম্বার তো এটা কোনোদিন বলেনি যে তুমি কাজ করবে না আর আমি তোমাকে বসে বসে সুফল দেবো। তোমাকে আমি ভালো দিয়েছি, তুমি তার ইউজ করো। তোমাকে খারাপ আছে, তাহলে তুমি সেটাকে আরো তাড়াতাড়ি মানে ওটা কর্ম দিয়ে অ্যাক্টিভ করো। তাহলে 3টা কি হবে? নাম্বার 3 এটা হলো গুরুর নাম্বার। যেমন সূর্যের নাম্বার হলো 1, মাদারের নাম্বার বাবার নাম্বার, আর মাদারের নাম্বার হলো 2। 3 হচ্ছে গুরুর নাম্বার। গুরু মানে এমনিতে প্ল্যানেট অনুযায়ী বৃহস্পতি গুরুদেব। সেটা তো বৃহস্পতিবার রিচুয়ালস অনেক আছে, বেদিক রেমেডি ওগুলো বলি, বাট আর যেহেতু কর্ম বলছি, একটা হচ্ছে বৃহস্পতিবার চ্যান্টিং করুন বৃহস্পতি গুরুদেবকে। তাছাড়া ওটা তো গেল রিচুয়ালস। অনেকে আজকালকার ছেলেমেয়েরা রিচুয়ালস পছন্দ করে না, কিন্তু কর্ম দিয়ে। তো আমি বলবো অন্তত ঘুম থেকে উঠে বৃহস্পতিবার হলে ভালো, নাহলে ডেলি হলেই সবচেয়ে ভালো। এইটার ধন্যবাদের কোনো দিন হয় না। আমি একটা কথাই বাচ্চাদের আসে যখন আমার ক্লায়েন্টরা, আমি বাচ্চাদেরকে আনতে বলি ইচ্ছা করে, বাচ্চাদেরকে বলি সকালবেলা ঘুম থেকে উঠে বাবাকে আর মাকে থ্যাংক ইউ দাও। বলে না তো। আজ কেন? কারণ ভেবেই নিয়েছো মা উঠে তোমায় রান্না করে খাওয়াবে, তোমার সেবা করবে, আর বাবা তোমাকে মানি আর্ন করে তোমাকে তোমার যোগান দেবে, এটা ভেবেই নিয়েছো। না, আজকে থেকে তাদেরকেও ধন্যবাদ দাও। প্রথম গুরু বাবা অ্যান্ড মা। দেন আমাদের যত টিচার আছে, যত মেন্টর আছে, যত গুরু, যাদের কাছে কিছু তো শিখেছি, এমনকি একটা মানুষ ম্যান টু ম্যান, আমরা একটা বন্ধুর কাছেও কিন্তু অন্য সময় শিখি। সবাইকে উদ্দেশ্য করে থ্যাংক ইউ দাও, তাদেরকে স্মরণ করো, বৃহস্পতি ঠিক হতে শুরু করো। এবং বৃহস্পতির জন্য একটু বলে রাখি, যদি কেউ ড্রাইভার কন্ডাক্টর 3 হয়, তাদের জন্য অ্যালাউ, মানে তার অ্যাকচুয়ালি সাত্ত্বিক নাম্বার বলা হয়, খুব ওল্ড সোল, মানে অনেক জন্ম অলরেডি ওরা জন্ম নিয়েছে। তো তাদের ভালো কর্মের জন্য পাঠানো হয়। এবং সেই ভালো কর্মের মধ্যে একটা, আমি কোনো খাবার নিয়ে ডাউট মানে কোনো আর্গুমেন্টে যেতে চাইছি না, যে যার পছন্দ মতো খাবার খাক, তাতে কোনো অসুবিধা নেই। বাট 3-এর লোকদের বলে দেবো একটুখানি যে ওরা একটু ননভেজ থেকে দূরে থাকলে ভালো। যখনই 3-এর লোকরা বেশি ননভেজ খাবে, তখনই তার হেলথ ইস্যু বা কোনো রকম সম্পর্কজনিত কোনো না কোনো প্রবলেম আসবেই। নেক্সট দ্য ফেমাস নাম্বার 4। হ্যাঁ, না ফেমাস, হ্যাঁ ঠিকই, কিন্তু 4ও একই রকম। 4ও কর্ম দিয়ে। 4 এমনিতে আমি আগেরবার বলেছিলাম ডিসিপ্লিন, অর্গানাইজড হওয়ার নাম্বার। কিন্তু অনেক মানুষের কমেন্টে আসে না এই অর্গানাইজ নয়, ডিসিপ্লিন নয়। এবার বলছি সেটা উত্তর, যে ডিসিপ্লিন হওয়ার নাম্বার, বাট যদি আমরা 4-এ 4 আছে, ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 4, বাট 4-এও 1-2 4 আছে, এই অবস্থায় আপনি ইনডিসিপ্লিন, আপনি অর্গানাইজ নন। দুপুর 12টায় ওঠেন কোনো দিন, সকাল 6টায় ওঠেন কোনো দিন, দুপুর 2টায় ওঠেন কোনো দিন, মানে কোনো দিকে ডিসিপ্লিন নেই। আজ 5টায় পৌঁছানো উচিত, কোনো জায়গায় 7টায় পৌঁছান। এবার যদি ইনডিসিপ্লিন হন, সেই মানুষ সাকসেসফুল হতে পারবে না। এটা গেল 4-এর একটা মেন ফিচার্স। তাছাড়া অ্যাক্টিভ কী করে করবেন বা ইনঅ্যাক্টিভ কী করে হয়, আমাদের যে আশেপাশে যে প্রাণী দেখি, যেমন মেনলি কুকুর, পাখি, এই ধরনের প্রাণী, মাছ, পুকুরে মাছ থাকে, এই ধরনের প্রাণীদের যদি আমরা কিছু সেবা করি, কিছু খেতে দিই, তাদের যত্ন করি, রাস্তায় কুকুরদেরও, এবং বাড়িতে কুকুর পুষতে পারে, সবাইকেই বলি তাদের যত্ন করো, কারণ তারাও পৃথিবীতে এসেছে আমাদেরই অংশ। আমরা যেমন, আমাদের যেমন পৃথিবীতে অধিকার আছে, তাদেরও যথেষ্ট অধিকার আছে, কিন্তু তাদেরকে আমরা সেবা, অনেকেই করে, সেবা করে, অনেকেই করে, তাদের অজান্তেই 4 অ্যাক্টিভ হয়ে আছে। 7ও অনেক সময় প্রাণী সেবা দিয়েই হয়। এবং অনেক মানুষ, বিশেষ করে আমি ইয়ং ছেলেকে কিছুদিন আগে আমার কাছে ক্লায়েন্ট হিসেবে এসেছিল, তার মা কাঁদছিল, স্বীকার করেছে। আমি যখন বলছি এরকম কুকুর সেবা করতে, সে তখন বলছে না, ও ইচ্ছা করে খাবার দেয়, দিয়ে কুকুরগুলোকে কালেক্ট করে এক জায়গায়, এবং তারপরে এমন কিছু বিহেভ করে, যে আমি ক্যামেরার সামনে বলছি না, অন ক্যামেরা, যেটা খুবই মানে অভিশাপ কুড়িয়ে আনে। হ্যাঁ, এবং অনেকে আমি দেখেছি, বয়স্করা, মাঝবয়স্করা কুকুর বাড়িতে এলে গরম জল ছুঁড়ে দেয়, আমি নিজের চোখে দেখেছি। 5 হচ্ছে অ্যাকচুয়ালি সবুজ রঙের সাথে যুক্ত। সবাই জানে, আমি বারবার আমার ভিডিওতে বলি যে 5 হচ্ছে সবুজের সাথে সময় কাটাও। এবার সবুজ মানে কিন্তু শুধুমাত্র, আমি যেগুলো বলি সবাই সেটাই জানে, আরও আজকে বলবো এক্সট্রা, যে সবুজ মানে কিন্তু সবুজ জামা পরবো, সবুজ বোতলে জল খাবো, এগুলো তো ঠিক আছে, সবুজ রুমাল রাখবো, এগুলো আমি বলি কন্টিনিউয়াস। কিন্তু মেন যেটা সবুজ, সেটা হচ্ছে প্রকৃতির সাথে সময় কাটাও, গাছের সাথে সময় কাটাও। ঠিক আছে, অনেক 5-এর লোক আছে, 5-এর লোক, বাট তারা গাছ পছন্দই করে না। তারা গাছ, মানে অনেক আছে, বাড়িতেই আছে, অন্য কেউ হয়তো গাছ বসাচ্ছে, সে 5-এর লোক, সে হয়তো মা, হাজব্যান্ড বা ওয়াইফ কেউ বসাচ্ছে, বিরক্ত হয়, গাছ মানে নোংরা, গাছ মানে হ্যান, তো তাদের ক্ষেত্রে 5 নষ্ট হবে।
আবার কোনো মানুষের হয়তো 5 নেই, সে অজান্তেই গাছ পরিচর্যা করে, গাছ গার্ডেনিং করে। বা আমি সবচেয়ে একটা ভালো রেমেডি বলি গাছের 5-এর, যাতে 5 নেই অবশ্যই তাদের এটা করণীয়। সকালবেলায় ঘুম থেকে উঠে বেরিয়ে যান রাস্তায়, মর্নিং ওয়াক করুন, অল্প বিস্তর, যে যেমন পারবেন করবেন, কিন্তু অবশ্যই প্রকৃতির সাথে সময় কাটান, সবুজের সাথে সময় কাটান, পারলে খালি পায়ে ঘাসের ওপর হাঁটুন। আচ্ছা, 5 অ্যাক্টিভ হয়ে যায়। 6 নাম্বার 6 অ্যাকচুয়ালি ফ্যামিলির নাম্বারও, মানিরও নাম্বারও, লাক্সারির নাম্বার। তো এটা আমি বলবো 6-এর লোকদের বিশেষ করে, ফ্যামিলি বলতে এখানে আগে বাবা মা সব বলা হয়ে গেছে, বাট এখানে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ মেনলি। যদি আমি একটা পুরুষ যদি তার মানে স্ত্রীকে অসম্মান করে, কথায় কথায় অপমান করে, অনেক হাউস ওয়াইফ বাড়িতে আছে যাদেরকে বলা হয় তুমি বাড়িতে করছো কি বলে এইভাবে তাকে হার্ট করা হয়, সে কষ্ট পায়, সে কাঁদে এই কথায়, সেখানে কিন্তু 6 নষ্ট হয়। এবং এও বলবো যদি বাড়িতে বউ রেখে যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স করেন বাইরেতে, বা ওয়াইফদের জন্য বলবো সেম, এই নয় যে হাজব্যান্ডদের জন্য শুধু, তারাও যদি হাজব্যান্ডের ব্যাক পিছিয়ে কারোর সাথে সম্পর্ক রিলেশন খারাপ করে, বা হাজব্যান্ডকে অসম্মান করে, বা হাজব্যান্ডকে কথায় কথায় বাজে কথা বলে, দুক্ষেত্রেই মানে একজন অপরকে যদি অসম্মান করে সেক্ষেত্রে কিন্তু 6 নষ্ট হয়। এটা হলো 6 নষ্ট হয়। আবার ঠিক উল্টোটা, যদি সম্মান করে 6 অ্যাক্টিভ হবে, যদি নাও থাকে। এবং 6-এর আরেকটা মেন হচ্ছে নিজেকে পরিষ্কার রাখো, ঘরদোর পরিষ্কার রাখো। আচ্ছা, যারা ঘরদোর নোংরা করে রাখে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, ছড়িয়ে ছিটিয়ে রাখে, অফিস থেকে এসেই জামা কাপড় খুলে ফেলে রেখে দিল, হ্যাঁ কেন না আমার ওয়াইফ আছে করবে, বা ওয়াইফ রেখে দিল অন্য কেউ করবে, নিজেরা যদি এই কাজটা করি যে না ঘরটা আমারও দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্ন আমিও করবো, 6 অ্যাক্টিভ হতে শুরু করবো। 7 নাম্বার 7 অ্যাকচুয়ালি কেতুর নাম্বার, এটাকে বলা হয় যে মাথা থাকে না, তো এদের একটু মানে প্রবলেম হয়, ডিসঅ্যাপয়েন্টমেন্টের প্রবলেম হয়, মানে খোঁজে যেন কাউকে সবসময়। তো এদের জন্য স্পেশাল রেমেডি বলবো, যাতে স্বাদ নেই বা স্বাদ আছে, সবার ক্ষেত্রে রেমেডি আমার এক্ষেত্রে, কর্ম দিয়ে সব সমান, কোনো অ্যান্টি নেই। 7-এর লোককে মেন হচ্ছে মেডিটেশন করতে হবে। মেডিটেশন বলতে আমি ধ্যান করলাম, বসে গেলাম, আমি আজ থেকে ধ্যানযোগী হয়ে যাবো তা কিন্তু নয়। আমি মনে করি মেডিটেশন মানে হচ্ছে একাগ্রতা। আমি যদি মন দিয়ে কোনো কিছু আঁকি, আমার কেউ ডাকছে আমাকে, আমি শুনতেই পেলাম না, আমি খেতে ভুলে গেলাম, আমি এঁকেই যাচ্ছি, বা আমি গান গাইছি, যখন গানই গাইছি, এটাও কিন্তু মেডিটেশন। আমি আজকে যখন কথা বলছি, আমি হয়তো আর কিছু মনে এই মুহূর্তে আসছে না, আমি যে কথাটা এখন আপনাকে বলছি আমি সেটাই বলছি, দিস ইজ কল্ড অলসো মেডিটেশন। তো এটা 7-এর লোককে একাগ্রতা বাড়াতে হবে, তার জন্য যা যা করণীয় করতে হবে, মেবি কোনো চ্যান্টিং যারা ভালোবাসে সেগুলো করতে পারে। জেনারেলি 7-এর লোক স্পিরিচুয়াল হয়। স্পিরিচুয়াল মানে কিন্তু এটা নয় সবসময় যে পুজো আর্চা করতে হবে। স্পিরিচুয়াল মানে ঈশ্বরকে বিশ্বাসী, ঈশ্বর আল্লাহ যাই হোক, বাট সবার ওপরে যে কেউ আছে, মানে ইউনিভার্সকে বিশ্বাস করতে হবে। যদি সেটা বিশ্বাস না করে, তারা মানে কোনো খেই খুঁজে পাবে না, মানে লাইফে কিছু তল খুঁজে পাবে না, তখন তারা নিচের দিকে চলে যায়। যার জন্য কিছু 7-এর লোককে আমরা বলি, দেখা যায় যে কিছু বেশিরভাগ 7-এর লোক স্পিরিচুয়াল হয় অ্যান্ড ওপরে ওঠে, এবং কিছু 7-এর লোক দেখা যায় মিডিয়াম, মানে কিছুই বিশ্বাস করে না, তারা দেখবেন লাইফটাও মিডিয়াম। এবং কিছু 7-এর লোক দেখা যায় একদম নাস্তিক, বা একদম কিছু মানব না, ডেসপারেট, তাদের লাইফে কোনোদিন সাকসেস আসবে। আর 8 আর 9 বাকি। হ্যাঁ, 8টা খুব ইম্পর্টেন্ট, কারণ 8 নিয়ে খুব চারিদিকে প্রচারিত আছে, নিউমোলজিস্টরা, অ্যাস্ট্রোলজাররা চারিদিকে শনি 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 সাড়ে হ্যাঁ, আমি তাদের জন্য বলবো যে সবার জন্য কোনো দেবতাকে ভয় পাওয়ার কথা না, দেবতাকে ভক্তি করার কথা, ভালোবাসার কথা। প্ল্যানেটকে যদি বুঝে আমি কর্ম ঠিক করি, আমি কোনো প্ল্যানেটকে ভয় পাই না বেসিক্যালি। আমি কেন, কারণ যে শনিদেব বলছি যে খারাপ খারাপ এন ত্যান, কিন্তু শনিদেব কিন্তু ন্যায়দাতা। আপনি যদি কর্ম ঠিক করেন, আপনাকে কেন খারাপ রেজাল্ট দেবে? আপনি তখনই ভয় পেতে পারেন যখন আপনি খারাপ কর্ম করবেন। প্রথম গেল এটা। সেকেন্ড হচ্ছে যে কোনো মানুষের নাম্বার 8 মানে শনিদেবের নাম্বার যদি মিসিং থাকে, বা বিশেষ করে ড্রাইভার কন্ডাক্টর 8 হয়, তাদের জন্য স্পেশালি বলবো, তারা যদি কোনোভাবে ডিসঅনেস্ট হয়, কোনোভাবে, সবাই ডিসঅনেস্ট হলে তার রেজাল্ট পায়, কিন্তু এদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অন্যজন যদি একটা চুরি করলো আর এরাও চুরি করলো, ওরা যদি 3 বছর জেল হয়, এর 6 বছর জেল হবে, মানে পানিশমেন্ট একদম। আবার ঠিক উল্টো, যদি সে অনেস্টের সাথে কাজ করে, হার্ডওয়ার্ক, এরা অ্যাকচুয়ালি হার্ডওয়ার্কের নাম্বার, প্রচুর পরিশ্রম করো, যখন রিওয়ার্ডটা পাবে ডিলে হবে। মেবি অন্যজন তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছে, হ্যাঁ সবাই আমার বন্ধুরা রেজাল্ট পাচ্ছে, আমি তো পাচ্ছি না, না আপনি পাবেন, কিন্তু একটু দেরি হবে। যদি আপনি ঠিক পথে থাকেন আর ঠিকভাবে পরিশ্রম দেন, রিওয়ার্ডটা যখন পাবেন না, তখন এদের সবার থেকে বেশি পাবেন। এবং 8-এর মেন অ্যাক্টিভ আর ডিঅ্যাক্টিভের যেটা মেন পয়েন্ট আমি একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমার থেকে জুনিয়র, আমার থেকে যারা পুয়ার মানুষ, পুয়ার বলতে শুধুমাত্র যে রাস্তায় ভিখারি বা ওরকম না, এটা হচ্ছে এই ধরনের যে বাড়িতে যদি মেড আসে, বা বাড়িতে যদি ওয়ার্কার আসে, এমনকি আমরা যদি কোনো কোম্পানি চালাই তার যে স্টাফ আছে, বা আমি যদি কোনো কোম্পানির লিডার হই, তার যে জুনিয়ররা আছে, মানে আমার থেকে যে নিচস্ত, মানে পদে নিচস্ত, আমি তাকে যদি অসম্মান করি ভুলেও, তাহলে কিন্তু আমার 8 নষ্ট হবে।
আমি অনেক মানে বিজনেসম্যান আমার কাছে এসছে, তাকে যখন বলছি যে আপনি আপনার স্টাফেদেরকে, হ্যাঁ স্যালারি তো দিই, হ্যাঁ স্যালারি তো সে প্রাপ্য, এমনিও পাবে তেমনিও পাবে, বাট স্যালারি ছাড়াও মাঝে মাঝে হঠাৎ কোনো প্রোগ্রাম হলো, তাদের আমি কি জীবনে কিছু সাকসেস করলাম, মানে অ্যাচিভ করলাম, আমার খুশি হিসেবে তাদের কিছু এক্সট্রা দিলাম, হ্যাঁ তাদেরকে এক্সট্রা দেওয়া, তাদের বিপদ আপদে আমি আছি তো ওদের পাশে, এই যে সাপোর্ট দেওয়া, এভাবে যদি সাপোর্ট দেন তাহলে আর্ট কিন্তু অ্যাক্টিভ হবে। আর যদি বাই চান্স না করেন তাহলে কিন্তু আর্ট নষ্ট হবে এবং আর্ট অ্যাক্টিভ হবে না। এবং অনেক বিজনেসম্যান আমার কাছে এসছে, আমি নাম তো বলবোই না, বাট আমার খুব খারাপ লাগলো যখন আমি তাকে এইভাবে বলছি, সে বলছে যে যদি বেশি দিই, এভাবে বেশি করি, তাহলে অলরেডি মাথায় উঠে আছে, আরও মাথায় উঠবে। তো এই ধরনের যাদের মেন্টালিটি, এ ধরনের, কারণ কর্ম কিন্তু এই নয় যে আমি হাতে পায়ে কী করছি, কর্ম আমি মনে করি কর্ম মানে আমার থটও, আমি কি ভাবছি, একটা চুরি করা আর চুরি করার কথা ভাবা দুটোই কিন্তু কর্ম। তো এইভাবে যদি কেউ মেন্টালিটি থাকে যে আমি আমার নিচস্থকে অপমান করব, তাদেরকে কোনো সাহায্য করব না, সাহায্য করলে বোধহয় তারা মাথায় উঠে পড়বে, এ ধরনের মেন্টালিটি থাকলে আর্ট নষ্ট হয়ে যাবে, থাকলেও নষ্ট হবে, আর যাদের থাকবে না তারা যদি এইভাবে ভালো কাজটা করে অ্যাক্টিভ হয়ে যাবে। ফাইনাল নাম্বার 9, নাম্বার 9 তো আমরা আগেও বলেছি দানবীর কর্ণের সাথে তুলনা করা হয়, ডোনেশনের নাম্বার যত, এরা এমনি দানবীর, জেনারেলি এরা দেখা যায় নিজের ক্ষতি করেও দান করে, জেনারেলি এটাই হয়। এবার আবার বলছি কোনো কিছু 100% পারফেক্ট তো হয় না, কিছু মানুষ ব্যতিক্রম হবেই হবে, বাট ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটাকেই তার ফিচার্স বলা হয়। এবার কিছু 9কে দেখা যায় যে সে এগুলো থেকে দূরে, তার জীবনে কোনোদিন সাকসেস আসবে। কিন্তু 9-এর মানুষ যদি সাত্ত্বিক হয়, ওই 3-এর মতোই সাত্ত্বিক হয়, ননভেজ থেকে একটু দূরে থাকে, মানুষ মানে গরিব, এখানে পোর মানে একদম রাস্তায় যারা থাকেন তাদেরকে সাহায্য করেন, বয়স্ক যারা জামা কাপড় পাচ্ছে না তাদেরকে জামা কাপড় দিয়ে, এভাবে হয় জেনারেলি ওরা করেও থাকে, বা যাদের নেই তাদেরকে বলবো ওটা করবেন। কারণ 9 যদি না থাকে সাহসের অভাব হবে, কমিউনিকেশনের অভাব হবে। তো 9-এর জন্য বেস্ট রেমেডি হচ্ছে ডোনেট, পুর মানুষ, গরিব মানুষদের ডোনেট করুন। এবং সবচেয়ে আরও ভালো রেমেডি হচ্ছে 9-এর বেস্ট রেমেডি, কারণ 9-এর সাথে একটা নাম্বারের সাথে একটু ব্লিডিং ইস্যু থাকে, যাদের ওভার 9 চার্টে আছে, দেখা যায় অনেক সময় কোনো না কোনো অ্যাক্সিডেন্ট বা পাইলস বা কিছু, মানে যেটা থেকে তাদের রক্তক্ষরণ হবে, এই ধরনের কিছু সমস্যায় তারা বারবারই ভোগে। তো আমি 9-এর লোকদের একটাই কথা বলবো, এক হচ্ছে জিম আর মেডিটেশন, জিম তাদের অবশ্যই করতে হবে, তাহলে 9 অ্যাক্টিভ হবে। আর যদি 9 থাকেও জিম না করে, মানে ফায়ার এনার্জি তো নিজেকেই শেষ করে দেবে। এবং তার সাথে ব্লাড ডোনেট করতে হবে অন্তত বছরে একবার তো বটেই।